আপনি কি কখনো ভেবে দেখেছেন গুগল কিভাবে আগে থেকেই বুঝে ফেলে আপনি কি খুঁজছেন? বা ধরুন আপনি শুধু কথা বললেন আর কম্পিউটার মুহূর্তেই বুঝে ফেলল আপনি কি চান। এটা কি জাদু? না, এটা হলো এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় যাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। আজকের দুনিয়ায় এআই এমন এক প্রযুক্তি যা বদলে দিচ্ছে আমাদের জীবনযাপন, কাজের ধরন এবং ভবিষ্যতের রূপরেখা। কিন্তু এআই কি আসলেই মানুষের জন্য আশীর্বাদ, নাকি এক নীরব বিপ্লব যা ভবিষ্যতে হয়ে উঠতে পারে হুমকি স্বরূপ? স্বাগত অন্তর্জালের আরেকটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ে। আজকের ভিডিওতে আমরা জানব এআই কি, এআই এর জন্ম কবে, এআই কিভাবে কাজ করে, দৈনন্দিন জীবনে এআই এর প্রভাব, লাভ ক্ষতি ও সম্ভাব্য ভয়াবহতা। চলুন আর দেরি না করে ঢুকে পড়ি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে। অনেকেই ভাবেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আধুনিক যুগের কোনো নতুন বিষয়, কিন্তু না, আসলে এআই নতুন কিছু নয়। এর মূল ধারণার জন্ম হয়েছিল প্রায় ৭০ বছর আগে, ১৯৫০-এর দশকে। সেই সময়ের এক প্রতিভাধর বিজ্ঞানী অ্যালেন টিউরিং একটি যুগান্তকারী প্রশ্ন তোলেন, ক্যান মেশিনস থিঙ্ক? অর্থাৎ মেশিন কি চিন্তা করতে পারে? তিনি বলেন, যদি একটি মেশিন এমনভাবে মানুষের সঙ্গে কথা বলতে পারে যাতে মানুষ বুঝতেই না পারে সে আসলে একটি মেশিনের সাথে কথা বলছে, তাহলে সেটিকে বুদ্ধিমান বলা যায়। এই পরীক্ষাটি পরবর্তীতে পরিচিত হয় টিউরিং টেস্ট নামে। এরপর ১৯৫৬ সালে আরেকজন বিজ্ঞানী জন ম্যাকার্থি প্রথমবারের মতো ব্যবহার করেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি। সেই সময় বিজ্ঞানীরা এআইকে সংজ্ঞায়িত করেন এমন এক প্রযুক্তি হিসাবে যা মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে পারবে। তখনকার এআই ছিল অনেকটা রুল বেসড, অর্থাৎ মানুষ আগে থেকেই নিয়ম বা লজিক সেট করে দিত আর কম্পিউটার সেই নিয়ম অনুযায়ী কাজ করত। ১৯৫০ থেকে ৭০-এর দশকে এআই গবেষণার গতি ছিল খুবই স্লো, কারণ সেই সময় কম্পিউটারের হার্ডওয়্যার ছিল অতি দুর্বল আর ডেটা বা মেমোরি ছিল খুবই সীমিত। কিন্তু সময়ের সাথে সাথে যখন কম্পিউটার প্রসেসর, স্টোরেজ ও ডেটা অ্যাক্সেস উন্নত হতে লাগলো, এআইও দ্রুত এগিয়ে যেতে লাগলো, যার ফলে আজকের দিনে জেনারেটিভ এআই, চ্যাট জিপিটি, গুগল জিমিনির মতো সব অ্যাডভান্স এআই মডেল আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারছি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো জাদু নয়, এটি একেবারে বিজ্ঞানসম্মত একটি প্রক্রিয়া যা মূলত নির্ভর করে তথ্য, অ্যালগরিদম এবং গাণিতিক বিশ্লেষণের উপর। যত বেশি তথ্য বা ডেটা মেশিনকে দেয়া হবে, মেশিন তত বেশি শিখে নিবে এবং নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। এআই এর ভিতরে মূলত ৩টি প্রধান উপাদান থাকে। নাম্বার 1, মেশিন লার্নিং, সংক্ষেপে যাকে এমএল বলা হয়। নাম্বার 2, নিউরাল নেটওয়ার্কস, সংক্ষেপে যাকে এনএন বলা হয়। নাম্বার 3, ডিপ লার্নিং, সংক্ষেপে যাকে ডিএল বলা হয়। এবার এগুলো সম্পর্কে বলা যাক। মেশিন লার্নিং কি? মেশিন লার্নিং হলো এআই এর একটি গুরুত্বপূর্ণ শাখা, যেখানে মেশিনকে বিভিন্ন ডেটা দিয়ে শেখানো হয়। মানে মেশিন নিজে নিজে চিন্তা করে না, তাকে শেখানো হয়। ধরুন আপনি মেশিনকে বিড়ালের 1000টা ছবি দেখালেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, রং ও আকার সহ। মেশিন ছবিগুলো বিশ্লেষণ করে বিড়ালের বৈশিষ্ট্য শিখে ফেলে। ফলে ভবিষ্যতে আপনি যখনই নতুন কোনো বিড়ালের ছবি দিবেন, মেশিন সেটা সহজেই চিনে ফেলবে। নিউরাল নেটওয়ার্কস কি? নিউরাল নেটওয়ার্কস হলো এমন এক ধরনের কম্পিউটার সিস্টেম যা মানুষের মস্তিষ্কের নিউরনের মতো কাজ করে। এটি অনেকগুলো লেয়ার বা স্তর নিয়ে তৈরি হয়। প্রথমে ইনপুট নেয়, যেমন ছবি বা টেক্সট, তারপর বিশ্লেষণ করে লেয়ার বাই লেয়ার, সবশেষে সঠিক আউটপুট দেয়। এই সিস্টেমের মাধ্যমে মেশিন কমপ্লেক্স বা জটিল তথ্যও বুঝতে পারে, যেমন ভাষা, মুখের অভিব্যক্তি বা চেহারার পার্থক্য। ডিপ লার্নিং কি? ডিপ লার্নিং হলো নিউরাল নেটওয়ার্কসের আরও উন্নত এবং গভীর ভার্সন। এখানে একাধিক লেয়ার একসাথে কাজ করে,
যার ফলে মেশিন অনেক বেশি পরিমাণ তথ্য গভীরভাবে বিশ্লেষণ করতে পারে। এই প্রযুক্তি এতটাই শক্তিশালী যে মানুষ যা চিন্তাও করে না, মেশিন সেটা খুব সহজেই করে ফেলে। যেমন চ্যাটজিপিটি, গুগল বার্ড এবং অন্যান্য জেনারেটিভ এআই। এগুলো শুধু প্রশ্নের উত্তরই না, বরং নিজের মতো করে নতুন লেখা, ছবি, গান, এমনকি ভিডিও তৈরি করতে পারে। এআই এখন আর কোনো কল্পবিজ্ঞান নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অদৃশ্য সহচর। চুপচাপ কিন্তু অবিশ্বাস্য দক্ষতায় কাজ করে যাচ্ছে আমাদের চারপাশে। এটি শুধু একটি প্রযুক্তিই নয়, এআই একটি বিপ্লব যা সমাজ, অর্থনীতি, শিক্ষা, চিকিৎসাসহ নানা ক্ষেত্রে এনে দিয়েছে আমূল পরিবর্তন। একদিকে যেমন এটি এনে দিচ্ছে গতি, সুবিধা আর নতুন সম্ভাবনা, অন্যদিকে তেমনি তৈরি করছে বেশ কিছু ঝুঁকি, যা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে। এআই মানুষের তুলনায় অনেক দ্রুত এবং নির্ভুলভাবে কাজ করতে পারে, বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে। মানুষের পক্ষে ঝুঁকিপূর্ণ কাজ যেমন খনি খনন, পরমাণু চুল্লিতে কাজ, এসব আজ এআই রোবটের দ্বারাই সম্ভব হচ্ছে। এবং বর্তমান সোশ্যাল মিডিয়ায় এআই বেশ জনপ্রিয়, কারণ কন্টেন্ট লেখা, ভিডিও জেনারেট, ইমেজ জেনারেট সহ অসংখ্য কাজ করা যায়। এআই আমাদের জীবনকে যেমন সহজ, গতিশীল ও প্রযুক্তি নির্ভর করেছে, তেমনি কিছু নতুন সমস্যাও তৈরি করেছে। যেমন চাকরি হারানোর ভয়, ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি আর ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা। তবুও একথা নিশ্চিত, এআই শুধু প্রযুক্তিই নয়, এটি ভবিষ্যতের একটি বড় অংশ। আর আমাদের দায়িত্ব এটিকে যেন আমরা মানব কল্যাণে সঠিকভাবে ব্যবহার করি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের অনেক উপকার করলেও এর ভবিষ্যৎ নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও নীতি নির্ধারকেরা বেশ চিন্তিত। কারণ এআই যদি এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে মানুষ এআই এর উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তাহলে সেটি মানুষের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে। যেমন যুদ্ধবাজ রোবট, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থা, যা একবার চালু হলে মানুষ আর থামাতে পারবে না। এমন এক অদৃশ্য হুমকি যা এখন আর কল্পনা নয়, এটি বাস্তব সম্ভাবনা। এআই একদিকে আমাদের স্বপ্ন ছুঁতে শেখায় এবং অন্যদিকে সতর্ক করে দেয় যেন আমরা আমাদের তৈরি করা প্রযুক্তির দাস না হয়ে যাই।